আজকে আপনাদেরকে দেখাবো বাজার ছোট প্রিন্টারগুলোর ড্রাম সিগন্যালটা কিভাবে দূর করবেন। তো ঠিক আছে, আমরা প্রথমে রিসেট করব। রিসেট করে যদি না হয় কিভাবে করবেন তা আমরা একটু দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখেন, 100% নিশ্চিত আপনাদের ড্রাম সিগন্যাল চলে যাবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে একটু কাজে চলে যাই, একটু দেখে নেন। একটা প্রিন্টারের এখানে পাওয়ার দিলাম, আমরা একটু দেখেন আমাদের মেশিনের এখন ড্রাম সিগন্যাল দিচ্ছে। ড্রাম সিগন্যাল দেওয়ার জন্য আমরা প্রথমত কি করি একটু দেখেন। প্রথমত আমরা ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খোলার পরে এই গো বটনটা চেপে ধরবো। গো বটনটা চেপে ধরবো যতক্ষণ এই যে সবগুলো লাইট জ্বললো। এখন আমরা এটা ছেড়ে দেব। তো এখন এটা লেগিয়ে দেওয়ার পরে দেখি কি হয়, একটু আমরা অপেক্ষা করি। গিয়ে রিসেট করার পরেও আমাদের ড্রাম সিগন্যালটা আবার নতুন করে দিচ্ছে, তার মানে অন্য সমস্যা। একটু দেখে নেন। আমরা এখন কি করবো, এটা খুলবো। এটা খোলার পরে কাঠিজটা খুলবো। কাঠিজের যে ড্রাম ইউনিট আছে, এই ড্রাম ইউনিটের সমস্যা আমরা একটু দেখি। আমরা প্রথমে এটা একটু চাপলে কাঠিজটা খুলে যাবে। কাঠিজটা খুললাম। কাঠিজটা খোলার পরে আমরা ড্রামটা খুলবো। ড্রামটা কিভাবে খুলি একটু দেখেন। আমাদের প্রথমে এই পাশে ডান পাশে যে লকটা আছে, ডান পাশের লকটা খুলবো। এই যে ছোট লকটা খুলবো একদম মাইনাস স্ক্রুড্রাইভার বা একটা চাকু বা ছুরি, যে কোনো কিছু দিয়ে খুলতে পারো। আমরা একটু ছুরি দিয়ে খুলতেছি। একটু নিচের দিকে বা ওটা অপোজিটে চাপ দিলে খুলে যাবে। এই যে এটা খুলে গেছে, এই যে খুলে গেছে এই লকটা। এখন এটাকে বাম পাশে ধাক্কা দেব। বাম পাশে ধাক্কা দিয়ে এই পাশে আমরা টানবো। লাগানোর সময় বাম পাশ থেকে লাগাবেন। এটা খোলার পরে আমরা এটাকে এই উপরের দিকে, এই যে উপরের দিকে এটা খুলে যাবে। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ড্রামের সিগন্যাল দিচ্ছে, অনেক সাত না লাগে। এই টিস্যু দিয়ে ড্রামটা মুছে দিবেন। ঠিক আছে, এখানে একটা চার্জার রোলার আছে। এই যে দেখাই, আমরা আপনাদেরকে একটু দেখাই। এই যে চার্জার রোলার, এই যে এটা ফোম দিয়ে তৈরি। চার্জার রোলারটা একটু মুছে দেব ঘুরিয়ে ঘুরিয়ে। একটা ন্যাকড়া দিয়ে বা টিস্যু দিয়ে মুছতে পারেন। ঠিক আছে, আমরা এটা একটু মুছে দিলাম। একটু ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে দেব। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, প্রথমে দেখবেন এখানে ভিতরে একটা তার আছে। এই যে এই ভিতরে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে ভিতরে একটা তার আছে। তারটা আছে কিনা দেখবেন। তারটা যদি না থাকে তাহলে তারটা লাগাতে হবে। এটাকে করুণা ওয়্যার বলে। আর যদি তাতে সম্ভব না হয়, আপনারা পুরো এটা পরিবর্তন করে ফেলবেন। এটা পরিবর্তন, এটা একটু পরিষ্কার করে দেব। এটা পরিষ্কার করলে হয়ে যায় বেশি ক্ষেত্রে। পরিষ্কার করব, তারপর এইটা কয়েকবার আমরা এই দিক ওদিক নেব। সম্ভব হয় এখানে একটা সিরিজ কাগজ বা কিছু দিয়ে ভালোভাবে এটা পরিষ্কার করে দেবেন। এই যে এটাতে ময়লা হওয়ার কারণে আপনারা ড্রাম রিসেট করার পরেও ড্রাম সিগন্যালটা যায় না। আর আপনার ড্রামটা মোছার কারণে অনেক সময় ড্রামের মধ্যে যে স্পট দাগ আছে, ওই দাগটাও চলে যায়। ঠিক আছে, আমরা এখন আমাদের এটা প্রাইমারি চার্জার, এটা পরিষ্কার করা শেষ। আমরা এখন মেশিনে লাগাবো। এটা একটু দেখেন। প্রথমে আমরা ড্রামটা লাগাবো। এই ড্রামটা, ঠিক আছে, ড্রামটা সঠিকভাবে পড়ছে কি না প্রথমে এটা একটু দেখবেন। এই যে এটা ঢুকিয়ে দেখবেন সঠিকভাবে পড়েছে কি না। সঠিকভাবে পড়েছে। এখন আমরা চার্জারটা আবার লাগিয়ে দেব। এটা সামনের দিকে থাকবে। এটা সামনের দিকে থাকবে। এটা লাগাবো। ঠিক আছে, এটা সঠিকভাবে বসাবেন। খোলার সময় একটু খেয়াল রাখবেন কিভাবে খুলছিলেন বা কিভাবে খুলছেন, তাহলে লাগাইতে আপনাদের দেরি হবে না। এই যে বাম পাশ থেকে লাগাবো, খেয়াল রাখবেন। বাম পাশ থেকে আমরা এটা এইভাবে ধরছি, বাম পাশ থেকে লাগাচ্ছি। এই যে এটা বের হয়ে গেছে। এখন আমরা ঠিক এই নিচ থেকে একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে ধরছি। এই যে ওই পাশটা নিচে দিলে
আপনার এটা লাগাতে সুবিধা হবে। এটা লাগাতে সুবিধা হবে। এই ওয়াশারটা আমরা এখন লাগাবো। এটা হাত দিয়েও লাগাইতে পারেন, আপনি চাপ দিয়ে বা যেটা ছুরি বা যে কোনো কিছু দিয়ে আপনি খুলছেন এটা লাগাইতে পারবেন। এই যে লেগে গেছে। এখন আমরা কাঠিজটা লাগাবো। এখন আমরা মেশিনে পাওয়ার দিয়ে দেখব আমাদের মেশিনটা ঠিক হয়েছে কিনা। এই যে আমাদের মেশিন রেডি। এই যে একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন একটা টেস্ট ফিং দেব। এরপরেও যদি আপনাদের প্রিন্টারের ড্রাম সিগন্যালটা না যায়, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নিচে যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করবেন। আর উপকৃত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এই যে